শেয়ারটা করে নিই। সরি, ঠিক আছে না? দেখো। আচ্ছা, আপনাদের এরকম একটা শিট দেওয়া থাকবে, ঠিক আছে? আমার কথা ক্লিয়ার এবং শিট আছে না? জি। আচ্ছা, ঠিক আছে। আমাদের এরকম একটা শিট দেওয়া থাকবে শিটের নামে। এখানে শিট পরিস্থিতি যদি বলি, এখানে মেইন আমাদের এই যে এই শিট থাকবে। আইডি, এটা হচ্ছে এই যে আইডি, এটা হচ্ছে আইডি পাসওয়ার্ড, ঠিক আছে? আমাদের হচ্ছে এই যে ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ড। এরপর আমাদের এখানে ডাটা থাকবে। ডাটা মধ্যে আমরা যেগুলো স্ক্যান করবো, ঠিক আছে? এগুলো এখানে থাকবে। তারপরে সফটওয়্যার, এখানে আমাদের সফটওয়্যার আছে, এগুলো আমাদের কাজে লাগবে। আমি এই যে আমরা প্রথমে আইডিটা কপি করব, কপি করে ডেমো ডেস্কটপে দেবো। এই এটা দিলে এখানে চলে যাবে। এখানে আমরা আইডিটা করতে কানেক্ট করে দেবো এবং এখানে সবসময় মোড তৈরি দেবো। মোডে দিয়ে ইউজার অ্যাকাউন্টে দেবো। তারপর এখানে আমরা এই যে অ্যাডমিনিস্ট্রেটর, এটা আমরা ইউজ করবো এবং পাসওয়ার্ড হচ্ছে এটা দেবো। এটা ব্যবহার করবো অলওয়েজ এবং ওকে। এটা ডট আপ ইন হেভি ফর কানেকশন দিয়ে দেবো, এরপর ইউজ করবো। হ্যাঁ, একটু ফার্স্ট থেকে দেখান, আমি একটু আগেই জয়েন করছি। এখন আর সুযোগ নাই, যেটুক দেখছেন এটুকু দেখছি, পরেরটা পরে দেখবেন। আচ্ছা। আমরা রেমোট স্কুল লগ ইন করে ফেলছি। আমার কথা শোনা যাচ্ছে না? সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, শোনা আচ্ছা, ওকে। যাচ্ছে। ওকে, আমরা একটা ব্রাউজার সেট করবো, মানে ব্রাউজারে ক্লিক করলাম। ব্রাউজারে এটা ইউজ স্টার্ট উইদাউট ডাটা কন্টিনিউ করবো। তারপরে কন্টিনিউ টু ফুল ডাটা কনফার্ম করবো। আমরা ব্রাউজার সেট করছি। এখন কি দেবো? শীট থেকে সফটওয়্যার। সফটওয়্যারে প্রথমে আমরা ব্লক লিস্ট চেক করবো, ঠিক আছে? এটা কপি করে এই ব্রাউজারে পেস্ট করে দেবো। পেস্ট করে আমরা আমাদের যে আইপি আছে আমাদের আইপি, ঠিক আছে? এইগুলো সব ওকে আছে। তো ব্লক লিস্ট এখানে আমাদের দেখা যায় সব কিছু অন্য কালার, ঠিক আছে? আমরা সফটওয়্যার আসলাম। সফটওয়্যার থেকে আমরা লক আমাদের লকটা শুধু ইউনিক আছে, আছে তার মানে আমাদের আইপি ওকে, আইপি কোনো সমস্যা নেই। এখন প্রথমে আমরা হচ্ছে এখানে যাবো, যাই আমরা এই যে উইন্ডোজ স্টার্ট করে সার্ভার, প্রথমে সার্ভার ম্যানেজার যাবো। তারপর লোকাল সার্ভার, লোকাল সার্ভার থেকে এইখানে রিয়েল টাইম প্রোডাকশন আছে, এটা আমরা অফ করবো। সবগুলো অফ করে দেবো। এরপর এরপর হচ্ছে এই যে উইনার, এটা আমরা কপি করবো। প্রথমে যেটা থাকবে সেটা আমরা ডাউনলোড করে দেবো। তারপর গুগল ক্রোম, আমাদের যে ব্রাউজার, এটা মাঝে মাঝে লাগে, আমরা মাঝে মাঝে লাগে না, এটা চাইলে ডাউনলোড করতে পারি না, এটা করতে
যদি লাগে সেক্ষেত্রে আমরা ডাউনলোড করবো, না লাগলে আমরা করবো না। এরপর হচ্ছে সফটওয়্যার, এই সফটওয়্যারটা নিব। এখানে ভার্সন 2.0 আছে, আমরা অল্টার ভার্সনে যাবো। অল্টার ভার্সন থেকে যে 1.9 আছে এটা আমরা ক্লিক করে ডাউনলোড করবো। ডাউনলোড হয়ে যাবো। এখানে উইজার যে ফাইলটা আছে সফটওয়্যারটা ইনস্টল করে নিব। তারপর আমার যে ফাইলটা আছে ডাউনলোড করলাম সেটা এক্সট্রা করবো, সেটা ফাইল ওকে দিব। পাসওয়ার্ডটাই যেখানে দেওয়া থাকে 0202205। এটা একটা লিখে এখন আমরা করলাম। এটা আমাদের হচ্ছে সফটওয়্যার ইন্টারফেস। এখানে আমাদের এই যে ইউজার এবং পাসওয়ার্ড এখানে দেওয়া হবে, যখন সেটিং এর সময় হবে তখন আমরা এটা ইউজার পাসওয়ার্ড দেবো। আপাতত আমাদের এটা এখন দরকার নেই। এখন আমাদের এটা আমাদের একটা কাজ হলো, প্রথম ধাপে যে কাজটা করবো সেট আপ করবো, ঠিক আছে। এখন হচ্ছে এই যে গুগল এপিআই, এই হচ্ছে মেইন কাজ। এটা আমরা ব্রাউজারে যাবো, ব্রাউজারে গিয়ে এখানে হচ্ছে পেস্ট করি। আমার কথা বা স্ক্রিন কোনো সমস্যা হলে আমাকে বলবেন, তাহলে পরে আমার সমস্যা হবে। ঠিক আছে, আমাদের এটা আসলো ইন্টারফেস। এখন আমরা কি করবো, এই যে মেইল লিখবো, ঠিক আছে। এই থেকে আমরা এই যে প্রত্যেক ইমেল এবং পাসওয়ার্ডটা নিব, একটা করে নিয়ে আমরা এপিআই করবো। আর এপিআই কিভাবে করবো, ইমেল এবং পাসওয়ার্ড দুটো একসাথে কপি করবো। কপি করে এখানে আসবো, এখানে এই যে সাইন ইন, সাইন ইনে যাবো, এখানে পেস্ট করবো। তারপর এটা পাসওয়ার্ডটা কাট করবো, কাট করে নেক্সট পাসওয়ার্ডটা দিব। এটা একটু মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। এটা অনেক সময় ভুল বুঝলে কিন্তু এটা রিকভার করা সম্ভব না। আসলো আসে, আমরা আমাদের এটা লাগবে, প্রয়োজন হবে, তো এটা আমরা এখান থেকে ক্লিক করে কপি করে দিই। এই ক্লিক করে দেবো, এপিএন কন্টিনিউ, তারপর এনেবল করে দেবো। এখানে একটু লক দিবে বলবে। প্রথমে হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, জি, আমার শোনা ভিতরে একটু যাচ্ছে। তারপর আমাদের এটা এনেবল করার পর এখানে আসবো, ঠিক আছে। এটা খুব একবারে খেয়াল করবেন, পরিচালনা নোটন করবেন। এখানে আসার পর প্রথমে আমরা এটাতে আসবো, ওড কনসেল স্ক্রিন, ঠিক আছে। আসলাম, গেট স্টার্ট করবো। এটা অ্যাপ নেম, এখানে আমরা যেটা ইমেল কপি করছি সেটা আমি এই লেটারের জন্য আমার ইমেলটা দিলাম, দিয়ে এখানে তারপরে সাপোর্ট ইমেল এখানে থাকবে, এটা আমরা তারপরে এটা হচ্ছে ইন্টারনাল, অলওয়েজ ইন্টারনাল দিব, এক্সটার্নাল সরি এক্সটার্নাল দিব, ঠিক আছে। ইন্টারনাল দেওয়া যাবে না। হৃদয় তারপরে ভাই, নেক্সট। হ্যাঁ ভাই, কথা
বলছে আপনার ওই মিটেই। আচ্ছা বল। বলছে আপনার হচ্ছে যে সাউন্ডটা একটু মনে হয় কম কম আসতেছে, এটা একটু দেখেন তো, মাইক্রোফোনটা একটু ঠিক করতে পারেন কিনা। আপনার একটু মুখের কাছে নিয়ে রাখেন, মাইক্রোফোনটা একটু কাছাকাছি রাখেন। ভাই এখন এখন দেখেন ভাই হ্যাঁ, আপনার এখন একটু সাউন্ডে শোনা যাচ্ছে ভাই। প্রবলেম হয়। এখন কি এখন ঠিক বলবো? আছে ভাই। এখন ঠিক আছে? সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি শুনতে পাচ্ছি। হুম, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো আমরা আছে এখানে আসে এরপরে যে ইমেলটা কপি ছিল সেটা এখানে পেস্ট করে দিই। নেক্সট, তারপরে এখানে ক্রিয়েট। এরপরে আমরা এই অডিয়েন্সে যাব। অডিয়েন্স থেকে একটু স্ক্রল করে অ্যাড ইউজার, অ্যাড ইউজার করে এখানে যে ইমেলটা কপি করেছি ওটা পেস্ট করি, পেস্ট করে এটা সেভ করে দিই। এরপর যাবো ডাটা অ্যাক্সেস। ডাটা অ্যাক্সেস থেকে কর্ডিং দিয়ে এই যে অ্যাড এন্ড রিমুভ স্কোপ এটাতে ক্লিক করে এখানে জিএম সার্চ, জিএম লিখলেই জিমেল এপিআই চলে যাবে। এটা আমরা ক্লিক করব, ক্লিক করে প্রথম তিনটে 1 2 3 এটা সিলেক্ট করে আপডেট করে দিব। আপডেট করার পর হালকা স্ক্রল করলে স্যাপ থাকবে, এই স্যাপ এখানে ক্লিক করে দিব। তারপর আবার অডিয়েন্স যাব, অডিয়েন্স থেকে পাবলিশ অ্যাপ করব, কনফার্ম করব। কনফার্ম হইলে এরপরে ক্লায়েন্টসে যাব, ক্লায়েন্ট থেকে ক্রিয়েট ক্লায়েন্ট। এরপরে এখান থেকে আমরা ডেস্কটপ অ্যাপ, ডেস্কটপ অ্যাপের পরে এখানে যা আছে তাই থাকবে, তারপর ক্রিয়েট করে দেবো। একটু স্ক্রল করে এখানে ডাউনলোড দিয়েছি, এই যে ইয়েটা ডাউনলোড করলাম, এখানে এই ফাইলে ক্লিক করবো, ফাইলে ক্লিক করে এটা রিনেম করবো। আমরা যে ইমেলটা কপি করছি ওই ইমেল এখানে পেস্ট করে কপি করবো। এইটা হচ্ছে এপিআই করার কাজ। আপনারা সবাই বুঝছেন, দেখছেন তো? ভাই কাজ শেষ। এটা হচ্ছে প্রথম কাজ। প্রথম কাজ। আমরা যখন এটা এপিআই করা হইলো তখন আমরা এই যে এখান থেকে এটা টেনে দিব, এখান থেকে টেনে দিব, ঠিক আছে? তার মানে আমাদের এইটা হচ্ছে এপিআই করা হয়ে গেছে। আমি আরেকটা দেখাবো, এরপর আপনাদের এক এক করে দেখবো, ঠিক আছে? আচ্ছা প্রথমে ভাইয়া, ভাইয়া হ্যাঁ জেসন ফাইল যেটা সেটা মানে ওইটা কি সেভ করে রাখতে হবে না? হ্যাঁ, ডাউনলোড করে রাখতে হবে। আমাদের সেন্ডিং এর সময় এটা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, okay. ডাউনলোড করে আমাদের হচ্ছে জিমেল, যেটা জিমেল দিয়ে খুলবো সেটা হচ্ছে ক্লিক করে ওই নামে রাখবো। আমরা আরেকটা দেখি। প্রথম দিকে আমরা জিমেল এবং পাসওয়ার্ড দুটো একসাথে কপি করব, কপি করার পর ক্যাপচা রাখবো, আছে সাইন আপ করবো, ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট ফিক্স করে দেবো। তারপরে পাসওয়ার্ডটা কাট করে দেবো, কাট করে বাদ দিয়ে দেবো। এগুলা ক্যান্সেল। আমাদের ইমেলটা লাগবে, এটা আমরা এখান থেকে কপি করে দেবো। কপি করে এনেবল করে দেবো। লোড নেওয়ার পরে প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে অন কনসেন্ট ফিল্ড হবে, রেজিস্টার। এখানে অ্যাপ নেমের জায়গায় আমরা ইমেলটা দিয়ে কপি করে দিই। সাপোর্টিং এখানে থাকবে, তার ক্লিক করে দিয়ে নেক্সট এখানে অলওয়েজ এক্সটার্নাল দেবো, এক্সটার্নাল
ইমেলের যে জায়গা আছে ইমেল অ্যাড্রেসটা দিব। নেক্সট কন্টিনিউ। এরপরে নেক্সট আমরা অডিয়েন্স দেবো। অডিয়েন্সে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে ইয়ার ইউজার আছে, অ্যাড ইউজারে ক্লিক করবো। তারপরে ডাটা যদি কল লিখবে অ্যাড এখানে করে শুধু জিএম লিখবো, কিন্তু জিমেল লিখে চলে আসবে, এটা ক্লিক করবো, প্রথম তিনটা দেবো। এখানে স্ক্রল করে আপডেট করবো, এখানে স্ক্রল করে নিচে গিয়ে সেভ করবো। তারপর আবার অডিয়েন্স যাবো, এটা পাবলিশ করে দিব। এরপর ক্লায়েন্ট যাবো, ক্লায়েন্ট এখান থেকে ডিসপ্লেটা ডেস্কটপ ট্যাপ করে দিব। তারপর ক্রিয়েট করে দিব। তারপর এখান থেকে ডাউনলোড করব। যে ডাউনলোড করলাম এটা আমরা এই ফাইলে ক্লিক করবো, ক্লিক করে এটা রিনেম করবো, রিনেম করে আমরা এইটুকু হচ্ছে আপাতত এইটুকু কাজ। যখন এটি হবে তখন আমরা এটা জানিয়ে দেবো আমাদের কি করে। আপনারা বুঝছেন? হৃদয় ভাই ভাই ভাইয়া